লাস্ট দুটো ভিডিওকে আমি ডিলিট করতে হয়েছে, একটি রিয়েলমি স্মার্ট ব্যান্ড এবং অন্যটি রিয়েলমি টিভি এবং হেডসেট। কেন বা কি কারণ দেখুন। আর এই কারণে সব থেকে বড় প্রবলেম হয়েছে যে বিভিন্ন জায়গার মতো আমার লোকেশনে কোনো কানেক্টিভিটি ছিল না, আর যার কারণে কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি। আফটারঅল এই যে ভিডিওটা দেখছেন এটাও অনেকদিন পর আমি আপলোড করলাম। শুধু তাই না, এখনো নেটওয়ার্ক কানেক্টিভিটি খুবই পুয়ার। তো যাই হোক, লাস্ট ল্যাপটপের ভিডিও, মানে আমার এই এক্সপেন্সিভ ল্যাপটপের ভিডিও যখন আমি পোস্ট করেছিলাম, বলেছিলাম যে বোসের সাউন্ড সিস্টেম নিয়ে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসবো। তো নিয়ে এসেছি বোস কম্পেনিয়ন 2 সিরিজ 3 ভার্সন। এটা একটা মাল্টিমিডিয়া স্পিকার। তো এর পুরো স্পেসিফিকেশন আপনাদের সামনে বলবো এবং 1 বছর ধরে ইউজ করছি, কেমন সাউন্ড দেয়। বোসের প্রতি অনেকেরই, মানে যারা সাউন্ডকে ভালোবাসে বা মিউজিককে পছন্দ করে, সাউন্ড কোয়ালিটিকে, তো তাদের জন্য কিন্তু বোস একটা অন্যতম নাম। আর আরেকটা কথা হচ্ছে যে আমি এখানে অনেকগুলো জিনিস ক্লিয়ার করব যে বোস অল ওভার ওয়ার্ল্ডে কেন বিখ্যাত, এত দাম হওয়া সত্ত্বেও কেন বোসের সাউন্ড সিস্টেম লোকে কেনে, বোসের টেকনোলজিটা কিরকম, এবং এই বোসের টেকনোলজিকে কাজে লাগিয়ে অনেক কোম্পানিজ কিন্তু নিজেদের মিউজিক সিস্টেম বার করে তারা একটা ভালো বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করেছে। ভিডিওটি শেষ অবধি দেখবেন, কারণ কি অনেক মানে টেকনিক্যাল ইনফরমেশন আপনি পাবেন যে বোস নিয়ে, যে যত মানে একদম গুপ্ত ইনফরমেশন যে এদের সাউন্ড কোয়ালিটিটা কেন ভালো, সেটাকে পুরো ব্রিফলি ডিটেলে বলবো। তো শুরু করার আগে বলি, টেকনিক থেকে যদি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুরু করা যাক আজকের ভিডিও। তো বোসের সাউন্ড সিস্টেম নিয়ে প্রথমেই আপনাদেরকে বলি যে আমি যদি আমার এই মাল্টিমিডিয়া স্পিকারটা সাউন্ড এখান থেকে আমি চালাই, আপনারা কিন্তু এটা বুঝতে পারবেন না যে তার সাউন্ড কোয়ালিটিটা কেমন, কতটা জোরে হচ্ছে সেটাও বোঝানো সম্ভব না। আমি জাস্ট আপনাদেরকে একটা ছোট আইডিয়া দিই, তাহলে বুঝতে পারবেন। মনে করুন আপনি একটা স্টেডিয়ামে বসে আছেন এবং একটা ক্রিকেট খেলা হচ্ছে, আপনার পিছন থেকে কেউ হয়তো বলছে সচিন সচিন বলে চিল্লাচ্ছে। আপনার সামনে থেকে যে বলের সাথে মানে ব্যাটের সংঘর্ষ হচ্ছে, একটা আওয়াজ আপনি সামনে থেকে পাচ্ছেন। কেউ ডান দিক থেকে হঠাৎ করে বলে উঠলো 6 বা 6, কেউ বাড়ির থেকে বলে উঠলো ক্যাচটা হলো না বা কিছু, এবং টোটাল একটা যে গম ভাব। তো এই টোটাল এফেক্টটা যেমন আপনি পান স্টেডিয়ামে, কিংবা আপনি একটা মাল্টিপ্লেক্সে বসে একটা সিনেমা দেখছেন, মনে করুন আপনার কানের পাশ থেকে একটা মনে হয় যে একটা গুলি চলে গেল, বা আপনার পেছন থেকে ঘোড়া নিয়ে কেউ দৌড়ে দৌড়ে আসছে, ডান দিক থেকে বাদিক থেকে আপনার সামনে, এরকম ভাবে সাউন্ডটা টোটালি সারাউন্ডিং হচ্ছে, যেটাকে আমরা বেসিক্যালি লাগানো থাকে সেখানে আপনার 9.1, 11.1, 13.1 সিরিজগুলো সাউন্ড সিস্টেম। তো সেই যে সাউন্ড কোয়ালিটি বা সেই এক্সপিরিয়েন্স কিন্তু আপনি বোসের যে কোনো সাউন্ড সিস্টেমে আপনি পাবেন। এটা একদম মানে আমি বলবো না যে ওই যেগুলো আপনার ব্লুটুথ স্পিকার বোসের সেখানে আপনি পাবেন, বাট যখনই আপনি দুটো এরকম মাল্টিমিডিয়া স্পিকার পাচ্ছেন, সেখানে আপনি এই ফিলটা পেতে পারেন। মনে করুন আমি যেমন কম্পিউটারের সামনে বসে আছি, আমি ইউজ করছি কম্পিউটারটা, তখন কিন্তু আপনি এই মাল্টিমিডিয়া স্পিকার বা বোস কম্পেনিয়ন 30, যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, এই বোস কম্পেনিয়ন 30 হোক কিংবা আপনার এই আপনার হ্যাঁ এটাতেই বেসিক্যালি আপনি সেই সাউন্ড কোয়ালিটিটা আপনি ফিল করতে পারবেন। বাট যখনই আপনি ধরুন বোস কম্পেনিয়ন 50-তে আপনি যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ঘরের যে কোনো অংশে যান না কেন, সেই সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনি পাবেন, কারণ এর ভিতরে উফার সিস্টেম রয়েছে। এবার বলি যে বোসের এই সাউন্ড টেকনোলজি কেন এত বিখ্যাত এবং কি টেকনোলজি ইউজ করে এবং কেন সবাই এর পিছনে দৌড়ায়, কেন এত বেশি, এই যে এতক্ষণ বললাম। তো মনে করুন বোসের আমার যে স্পিকারটা দেখতে পাচ্ছেন, এটা একটা মাল্টিমিডিয়া স্পিকার। আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনার সামনে কিছু মাল্টিমিডিয়া স্পিকার। দেখুন এই মাল্টিমিডিয়া স্পিকারটার পিছনে কিন্তু ব্ল্যাঙ্কস, কিছু নেই, ফাঁকা। এই পরের মাল্টিমিডিয়া স্পিকারটা দেখতে পাচ্ছেন, এরও কিন্তু সেম, পেছনটা পুরো ব্ল্যাঙ্কস, খালি ওয়্যারটা বেরিয়েছে। বাট বোসের এই আপনার কম্পেনিয়ন 2-তে আমি যদি দেখি, এর পেছন দিকটাতে ভালো করে দেখুন, এখানে ওয়্যার, এখানে একটা হোল রয়েছে, দেখা যাচ্ছে হোলটা। সেম আমি বোসের
এই যে মনে করুন এটা হচ্ছে কম্পেনিয়ান 20, যেটা কম্পেনিয়ান 20 এর ফ্রন্ট, এবং এটা হচ্ছে কম্পেনিয়ান 20 পেছন দিকটা। এটা এখানে একটা হোল রয়েছে। তো এই হোলের কাজটা বেসিক্যালি কি, এটা আমাদের জানতে হবে, তাহলে আমরা অটোমেটিক্যালি বুঝতে পারবো এই বোসের সাউন্ড টেকনোলজি। এটা আরো ক্লিয়ারলি বোঝার জন্য বোসের সাউন্ড ওয়েব একটা সিরিজ বেরিয়েছিল। সেটা আপনি যদি দেখেন যে এখান থেকে আপনার বোসের সামনে থেকে কিছু সাউন্ড ওয়েভ বেরোচ্ছে, এবং একটা টিউবের মধ্যে থেকে রাইট অ্যান্ড লেফটের কিছু সাউন্ড বেরিয়ে যাচ্ছে। এটা কি? আমরা ছোটবেলায় ফিজিক্সে নিউটনের সূত্র পড়েছি। থার্ড ল কি ছিল? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। এভরি অ্যাকশন হ্যাজ সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। আপনি বন্দুকে গুলি মারলেন, আপনি কিন্তু পেছন দিকে ধাক্কা খায়। আমাদের এটা জানা উচিত একটা স্পিকার যতটা সাউন্ড রেজোনেট করে ফ্রন্ট থেকে, তার থেকে কিন্তু দ্বিগুণ সাউন্ড রেজোনেট করে তার পেছন দিক থেকে। এবং বোস এই পেছনের দিক থেকে যে সাউন্ডটা বা ওয়েভটা বেরোয় সেটাকে কাজে লাগায়। কেমন করে? যেমন একটা খুব প্রচলিত ভিডিও বোসের আমি দেখতে পাবো, দেখুন ভিডিওটা, যে কোনো একটি মোমবাতি জ্বলছে, তার সামনে যখন দুটো স্পিকারে আমি সাউন্ড অন করছি, মোমবাতিটি নিভছে না, হালকা একটা ওয়েভ বেরোচ্ছে বলে মোমবাতিটি হালকা নড়ছে, মানে শিখাটা। এবার যখনই আমি একটা লম্বা টিউবের মধ্যে থেকে, প্রশস্ত একটা টিউবের মধ্যে থেকে যে সাউন্ডটাকে যখন আমি বের করছি বা নির্গত করছি, তখন একটা যেহেতু জায়গা থেকে পার্টিকুলার সাউন্ডটা মুভ করছে, তখন সেই সাউন্ডটা অনেকটা জোরে হচ্ছে, অনেকটা গম্ভীর হচ্ছে, এবং অটোমেটিক্যালি তার সাউন্ডের পাওয়ারে, ওয়েভের পাওয়ারে কিন্তু অটোমেটিক্যালি আপনার দুটো মোমবাতির শিখা কিন্তু নিভে গেল। তো সাউন্ড ওয়েবে, বোসের সাউন্ড ওয়েবে কিন্তু এটাই খেলানো হয়েছে। ফ্রন্ট থেকে যে সাউন্ডটা বেরোচ্ছে এবং পেছন দিক থেকে যে আপনার লেফট এবং রাইটের সাউন্ডটা, সেটা একসাথে একটা টিউবের মধ্যে থেকে বেরোচ্ছে, এবং সেটা যথেষ্ট আরো শক্তপোক্ত আওয়াজ এবং গভীর আওয়াজ, এবং সেটা গিয়ে যখন একটি দেয়ালে ধাক্কা মারছে বা একটি কোনো সারফেসে আপনার আটকাচ্ছে, কিংবা না আটকালেও সে কিন্তু পেছন দিক থেকে যে সাউন্ডটা বেরোচ্ছে, সে সাউন্ডটা ঘুরে এসে কিন্তু আমাদের সামনে আসছে। এবং এই মানে জ্যামিতিক একটি মানে অঙ্কের মাধ্যমে কিন্তু এই জিনিসটাকে বোস তৈরি করেছে, যার কারণে কিন্তু এর সাউন্ড টেকনোলজিকে সারাউন্ড অথবা 3D সাউন্ড এফেক্ট আমরা কোনো একটা ঘরের কোনো একটা জায়গায় বসে আমরা পেতে পারি। সেম আমি যদি এই মাল্টিমিডিয়া স্পিকারের ক্ষেত্রে যাই, তবে দেখবো যে এই ছবিতে যেমন দেখতে পাচ্ছেন যে এর একটা পুরনো, মানে আমি বেসিক্যালি এর নতুন কোনো ভার্সন পাইনি, তো পুরনো যে ভার্সন ছিল কম্পেনিয়ান 2, তার দেখুন খোলা অবস্থায় আপনি স্পিকারের পজিশন দেখুন, এবং তার নিচে এই হোলটা যেটা আমি দেখালাম আপনাদেরকে, এই হোলটা কত দূর অবধি আপনার একদম ফ্রন্ট থেকে নিয়ে একদম শেষ অবধি এই হোলটা কিন্তু গেছে। তো এ কি করে, বোসের সাউন্ড সিস্টেমের একটা ব্যাপার আছে মাল্টিমিডিয়া স্পিকারের ক্ষেত্রে, এই কম্পিউটার বা ল্যাপটপ থেকে অলওয়েজ একটা ডিস্টেন্স আছে, এটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই ডিস্টেন্সে আপনার রাখা হয় স্পিকারটাকে। আপ নেক্সট পিছনে অবশ্যই একটা সারফেস অথবা দেয়াল বোস রাখতে বলে। তার কারণ কি, সাউন্ডটা আমার কিন্তু সাউন্ডটা এখানে এইভাবে কিন্তু বক্স দুটো রয়েছে, তো পেছন দিক থেকে যে এই ওয়েভটা বেরোচ্ছে, সেই ওয়েভটা বেরিয়ে দেয়ালে একটা হিট করে, বা কোনো একটা যদি হাফ সারফেসও থাকে, যেমন ছবিও দেখতে পাচ্ছেন, তো সেটার মধ্যে হিট করে সেই সাউন্ডটা আবার ঘুরে এসে আমাদের কানে আসে। তো সেক্ষেত্রে আমি যখন ফ্রন্টে বসছি, তখন আমি ফ্রন্টের সাউন্ডটাও পাচ্ছি, এবং পেছন দিক থেকে বেরোনোর যে ওয়েভটা, সেটাও কিন্তু আমার কানে এসে পৌঁছাচ্ছে। ফলে এই সাউন্ডটা 3D এফেক্ট তৈরি করে। নর্মালি আমি যেহেতু এটা দেখালাম, আমি যদি বোসের কম্পেনিয়ান 2 কে, যেমন এটা হচ্ছে ফ্রন্ট সাইড, যেমন বললাম, দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা কেমন। তো এবার মনে করুন এর ভেতরটা, এই যে দেখতে পাচ্ছেন যে সাউন্ডটা যে তৈরি হচ্ছে, ভালো করে খেয়াল করুন, এখানে স্পিকারটা রয়েছে, এবং এর উপর থেকে যে সাউন্ডটা যে বেরোচ্ছে, এই পেছনে যে অংশটা, এই ওয়েভটা কিন্তু এই পার্টিকুলার জায়গা থেকে বেরিয়ে গিয়ে এইখান থেকে, এই পাইপের ভিতর থেকে আপনার, বা এই টিউবের ভিতর থেকে আপনার বেরিয়ে গিয়ে এই পেছন দিক থেকে বেরিয়ে, অর্থাৎ যদি আমি এটাকে পেছন দিকটা একবার দেখি, তাহলে সেটা বুঝতে পারবো, আর ক্লিয়ার হবে। এক সেকেন্ড। তো দেখতেই পাচ্ছেন যে এর সাউন্ড এই পেছন দিকটা, তো এই যে পাইপের পেছন দিকটা, এখান থেকে আপনার সাউন্ডটা বেরোচ্ছে। ফলে হচ্ছে কি, আপনার এই কম্পেনিয়ান 2, কম্পেনিয়ান 30, এই সিরিজগুলোকে বেসিক্যালি
আপনার এইভাবে কিন্তু সাউন্ডটা বোস তৈরি করে এবং এত সুন্দর সাউন্ড আপনার বেরোয়, আপনি লাইক একদম রিয়েল ফিলটা আপনি পাবেন। বোসের এই সাউন্ডের ব্যাপারটা কিন্তু আমরা অন্য বোসের সাউন্ড সিস্টেমগুলোর মধ্যে দেখতে পাই। যেমন মনে করুন বোসের যে সাউন্ড বার রয়েছে, তো সাউন্ড বারও ছবিতে যেমন দেখতে পাচ্ছেন যে এর ভিতরে কিন্তু সেম টেকনোলজি ইউজ করা হয়েছে। একটা টিউব রয়েছে, কিংবা আপনি যদি দেখেন বোসের আরেকটি সাউন্ড সিস্টেম যেটা সাউন্ড লিঙ্ক রয়েছে, তো সাউন্ড লিঙ্কের মধ্যেও কিন্তু সেম এই টিউবের কাজ ইউজ করা হয়েছে, যেখানে কিন্তু এই টিউবটা ইউজ করা হয়েছে এবং এই টিউবের মধ্যে থেকে কিন্তু সাউন্ডটা বেরোচ্ছে। এবার আসি হচ্ছে যে এই বোসের সাউন্ড সিস্টেমের, যেমন মনে করুন একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনাদেরকে। আমরা হয়তো ছোট গেছি কোনো দোকান ফোকানে, কখনো দেখেছি যে লোকাল দোকানে কোনো বক্স বিক্রি হয়, তার পাশে ছোট ছোট হোল থাকে, মানে বক্সের পাশে ছোট হোল। আমরা যদি তাকে জিজ্ঞাসা করি যে ওটা কেন হাওয়া বেরোয়, এরকমই একটা হয়তো বলে থাকে, কিন্তু সেই হাওয়াটা কেন বেরোয়, আমরা যদি এই টেকনোলজিটাকে কাজে লাগাই, তাহলে আমরা অনেকটা এগোতে পারবো। মানে লাইক দ্যাট, আপনি ছবিটা দেখতে পাচ্ছেন যে 4-5টা আপনার গর্ত রয়েছে, বাট তার কার্যকারিতা কি সেটা কিন্তু মানে জাস্ট দেখানোর জন্য। বাট এই টেকনোলজি কিন্তু আপনার কিছু কিছু কোম্পানি ইউজ করেছে, আপনি দেখতে পাচ্ছেন ছবিতে, এবং কিছু ইন্টারনাল আপনি ডিজাইন দেখতে পাচ্ছেন, যেখানে বিভিন্নভাবে একটি টিউব তৈরি করা হয়েছে যেখান থেকে আপনার সাউন্ড ওয়েভটা বেরোনোর জন্য। এবং এই টেকনোলজিটাই কিন্তু কাজে লাগিয়েছে ফ্রন্টে, ক্ল্যারিয়ন, এই ধরনের কিছু কোম্পানি, যারা বলে তো মানে আপনার হোম থিয়েটার 2.1 হোম থিয়েটার, 4.1 হোম থিয়েটার, 5.1 হোম থিয়েটার, বেসিক্যালি এগুলো হচ্ছে মাল্টিমিডিয়া স্পিকার। বাট এরা কিন্তু এই বোসের সাউন্ড টেকনোলজিকেই মানে ওফার দিয়ে ক্রিয়েট করে কিন্তু এই সাউন্ড সিস্টেমটা আমাদের সামনে দেয়। অটোমেটিক্যালি আমরা কিন্তু একটা ছোট মাল্টিমিডিয়া স্পিকার, মানে দুটো মানে নর্মাল টুইটার ইউজ করা হচ্ছে, তার সাথে একটা উফার দিয়ে আপনার সাউন্ড কোয়ালিটি কি মারাত্মক, কত ভালো হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে, দেখুন বোসের তো একটা হচ্ছে এই টেকনোলজি যেটা, সেটার জন্য বোস প্রচুর মাথা খাটিয়েছে। এবং অবশ্যই এই যে প্রত্যেকটা মানে আমি একটা মিউজিক একটা বক্স তৈরি করলাম, তাতে একটা এরকম হোল করে দিলাম, একটা হোলটা অনেক দূর অব্দি গেল, সেটা কিন্তু হবে না। কারণ কি, তার বক্সের মাপ কত, সেখানে আপনার কতটা দীর্ঘ আপনার টিউব দরকার হবে, টিউবটা কতটা উপরে বা নিচে লাগবে, বা স্পিকারের সাইজ কত অনুযায়ী সেটাকে মাপতে হবে, এবং সেটা আপনার কত হার্জে আপনার সাউন্ডটাকে রেজোনেট করে। তো এই সমস্ত টেকনোলজি মানে বোস কাজে লাগিয়েছে, যার কারণে তারা আজকে মানে ওয়ার্ল্ডের বেস্ট। আর আরেকটা কথা হচ্ছে যে কখনোই মনে করবেন না যে আমরা যে সাধারণত চাল খাই, মানে একটি কম দামি চাল, একটি বেশি দামি চাল, হয়তো কম দামি চালে আমরা কাকুরটা বেশি পাই, তো তার মানে এই না কেউ কম দামি চালকে কাকুর মিশিয়ে দেয়। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে কাকুরটা বাঁচা হয়, পরিষ্কার করা হয়, এবং চালের কোয়ালিটিটাও ভালো হয়। তো বসের যে প্রত্যেকটা পার্টস গুড কোয়ালিটির, রিচ কোয়ালিটির, এবং সেগুলো ওয়েল টেস্টেড, অটোমেটিক্যালি মানে একটা চালের যে কোয়ালিটি সেখান থেকে বোঝা যায়। এবং সেই যে জ্যামিতিক টেকনোলজি ইউজ করছে, অর্থাৎ সেখান থেকে কাকড়বিহীন চাল পাচ্ছি, লাইক একদম এরকম মানে এক্সাম্পল হিসাবে আপনারা ধরতে পারেন। এবং আমি যদি বলি বোসের এই টেকনোলজি, ইন্ডিয়ান বিভিন্ন যে সাউন্ড মানে কোম্পানিজগুলো আছে, তারা যদি এগুলোকে ইউজ করে, আফটারঅল বোসের মিস্টার অমর বোস উনিও কিন্তু ইন্ডিয়ান, তো মানে যিনি ফাউন্ডার অফ বোস কর্পোরেশন, তো অবশ্যই মানে তাকে অনেক ধন্যবাদ এরকম ভালো একটা টেকনোলজি সবার সামনে দেওয়ার জন্য। আর আমি বোসের খুব মানে ফেভার করি, আমার খুব ভালো লাগে বোসের সাউন্ড। আর এরপরে আরো অনেক আমি ভিডিও নিয়ে আসবো বোসের। আমার কাছে অনেকগুলো সাউন্ড সিস্টেম আছে, এছাড়াও ইয়ামাহার আছে, আপনার সনির ওয়াইফাই আছে, সনির হোম থিয়েটার আছে, দেখতেই পাচ্ছেন এখানে এটা সনির হোম থিয়েটার রয়েছে। তো এর সমস্ত কিছুর ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসবো, রিভিউ নিয়ে আসবো। বাট তার জন্য টেকনিক দিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিও দেখে যেতে হবে। আর বেশি কথা বলবো না, ভিডিও শেষ করার আগে একবার অবশ্যই আমি সাউন্ডটা একটু শোনাবো, যাতে আপনাদের ভালো লাগে আর একবার, ঠিক আছে? তো আর কথা না বাড়িয়ে শেষ করছি, তবে টেকনিক দিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন, আর কি বলবো কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।
এবার বসের সাউন্ড সিস্টেম অর্থাৎ বসের কম্পেনিয়ন 2 সিরিজ 3 এর লাউডনেস চেক করব। এখানে অলরেডি ডেসিমিটাল মিটার রয়েছে, চলছে। তো অলরেডি আমার ভয়েস নিয়ে নিয়েছে। আমি এটাকে রিস্টার্ট করব এবং প্যারালালি আমি ফার্স্ট অফ ফিউরিজের একটি রোডের যে ওই কার ক্র্যাশিং এর ব্যাপারটা চলছে ভিডিওটা আমি প্লে করছি এবং ম্যাক্সিমাম ভলিউমে এটা যাবে। তো আর কথা বলবো না, কথা না বলে স্টার্ট করি, এটাকে রিস্টার্ট করে নিই একবার। Proceed straight ahead. যাই হোক, আমারও নিজেরও ইচ্ছা করছিল না মানে এটাকে বন্ধ করার জন্য। সাউন্ডটা কমিয়ে দিলাম, তো দেখাই যাচ্ছে এখানে অ্যাভারেজ লাউডনেস 63.7 ডেসিমেল এবং ম্যাক্সিমাম লাউডনেস হচ্ছে 79.3, প্রায় 80 ডেসিমেলের কাছাকাছি। তো এই ধরনের মাল্টিমিডিয়া স্পিকারে 80 ডেসিমেল লাউডনেস, এটা সাধারণত অন্য আমি মাল্টিমিডিয়া স্পিকার অনেক ইউজ করেছি, তাতে আমি পাইনি। তো এই কারণেই বলে বসের সাউন্ড সিস্টেম বা বসের সাউন্ড টেকনোলজি। এবার জাস্ট একটা সাউন্ড আপনাদেরকে আমি শোনাবো। জানি না এটা করার পর ইউটিউব না আমাকে কপিরাইট মেরে দেয়। তো যাই হোক, জাস্ট একটু বোঝার জন্য বা একটু নেওয়ার জন্য যে ক্লিয়ারিটিটা কতটা ভালো লাগে এবং রাইট লেফট থেকে কীভাবে সাউন্ডটা প্রডিউস করছে এবং টেকনোলজিটা কেমন, জাস্ট আমি প্লে করছি। অলরেডি ব্যাকগ্রাউন্ডে একটা প্লে হচ্ছে সাউন্ড। আমি এটাকে আস্তে করে আমি বাড়াচ্ছি, তাহলে শুনতে পাবো। শোনাতে পারবো না, কারণ জানি না এটাকেই কি না কি করে দেয়। তো যেটুকুনি শুনলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো।